আজকে আমরা সরলরেখা 2C এই চ্যাপ্টারটার সংক্ষিপ্ত প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। দেখো সংক্ষিপ্ত 1 কি বলেছে, ABC তিনটে বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 4,6, আর একটা হচ্ছে -1,3 এবং আরেকটা হচ্ছে 2,-3। তাহলে বি বিন্দু থেকে AC এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আগে ছবিটা আঁকি। এটা ধরো A, এটা B, এটা C। ঠিক আছে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,6, বি বিন্দুর -1,3, সি বিন্দুর 2,-2। কী করতে হবে, যে বি বিন্দু থেকে AC এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা ধরো ডি বিন্দু। ঠিক আছে, তাহলে দেখো কি করতে হবে আমাদের, এটা শুধু হিন্টস দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু ই আর সি বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে AC সরলরেখার সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে, যেই AC সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম, তখন বিডিটা কি হচ্ছে, AC ওপর লম্ব, তাহলে বিডি সরলরেখার সমীকরণ পাবো, কে দিয়ে পাবো। এখন এই বিডি সরলরেখাটা বি বিন্দুগামী, তার মানে ওই সরলরেখার সমীকরণে -1,3 এই বিন্দুটা যদি বসাই, তাহলে কে এর মান পেয়ে গেলাম। কে এর মান পেয়ে গেলেই আমরা সরলরেখার সমীকরণ পেয়ে যাব। এরপর এই যে বিডি সরলরেখার সমীকরণটা আর AC সরলরেখার সমীকরণটা সমাধান করে আমরা ডি বিন্দু পাবো। ডি বিন্দু পেয়ে গেলেই বিডি এর দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে, অথবা আরেকটা বিকল্প রূপে বের করা যায়, যে AC সরলরেখার সমীকরণ পেলাম। এখন বি বিন্দু থেকে একটা সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওই ফর্মুলায় বসাবো। ওই যে ফর্মুলাটা লিখে দিয়েছি দেখো, AX1 + BY1 + C তার মড বাই √A² + B²। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী বের করা যায়। এটাই হচ্ছে শর্টকাট নিয়ম। ঠিক আছে, AC সরলরেখার সমীকরণ বের করব, তারপর এই বি বিন্দু থেকে এই সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে, এভাবে বসাই। ঠিক আছে, এই সরলরেখার সমীকরণে বসাবো পয়েন্টটাকে, মানে -1,3 পয়েন্টে বসাবো, তারপর √A² + B² দিয়ে ভাগ করতে হবে। এ মানে কি, এই সরলরেখার এক্সের সমীকরণ, আর ওয়াইটা হয়ে যাবে, এটা হচ্ছে AC সরলরেখার এক্সের সহগ, আর ওয়াইটা হচ্ছে AC সরলরেখার ওয়াইয়ের সহগ। দুয়েরটাও সেম প্রসেস হবে, করে দিচ্ছি না, তোমরা নিজেরা করে নেবে। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, একটি সমবাহু একটি সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণটা দেওয়া আছে, x + y = 2 এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,-1। তাহলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ছবিটা আঁকি। ABC ধরো ত্রিভুজটা, ভূমির সমীকরণ দেওয়া আছে, এটার সমীকরণ BC সরলরেখার সমীকরণ দেওয়া আছে x + y - 2 = 0, আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,-1। ঠিক আছে, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, ছবিটা আমি ঠিক সমবাহু ত্রিভুজের মতো হয়নি, তাহলে এটা যদি মধ্যমা টানি, তাহলে এই মধ্যমাটা হয়ে যাবে লম্ব, মানে এর ওপর লম্ব, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা কী করবো, প্রথমত এ বিন্দু থেকে BC সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করব।
মানে এ থেকে এই সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পেয়ে যাবো ওই ফর্মুলা অনুযায়ী। তাহলে আমরা এটা যদি ধরো ডি বিন্দু, এডিটা পেয়ে গেলাম, এডি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম, ঠিক আছে। এখন ডিটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ, তাহলে বিডিটা হয়ে যাবে a/2, ঠিক আছে। এডি পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা এ বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তার মানে হয়ে যাবে এ স্কোয়ার, এটা সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে এ স্কোয়ার মাইনাস a/2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এ বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এটা করে নেবে। চারেরটা দেখো, চারেরটা তোমরা নিজে নিজেই করবে, চেষ্টা করবে। পাঁচেরটা বলেছে কি, মূলবিন্দু থেকে এক্স সাইন আলফা এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকুয়াল টু a/2 সাইন 2 থিটা এবং এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু a কস 2 থিটা সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p1 ও p2 হলে প্রমাণ করো যে 4p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। p1টা কি, মূলবিন্দু থেকে প্রথম সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তোমরা ফর্মুলা অনুযায়ী বের করবে, একই রকম p2টা বের করবে, তারপর দেখবে এটা প্রমাণটা চলে এসেছে। এরকম টাইপের প্রবলেম আগেও করানো হয়েছে। এরপর দেখো ছয়েরটা, দেখাও যে +-4,0 বিন্দুটা কী দেওয়া আছে, প্লাস মাইনাস মানে দুটো বিন্দু এটা, একটা 4,0 একটা -4,0। এই দুটো বিন্দু থেকে একটা সরলরেখা দেওয়া আছে, সরলরেখাটা হচ্ছে 3x cos থিটা প্লাস 5y সাইন থিটা -15 ইকুয়াল টু 0, ঠিক আছে। এই সরলরেখার ওপর অঙ্কিত লম্ব দুটির গুণফল থিটা এর মানের ওপর নির্ভর করে না। এটা একটা সরলরেখা আর এই দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে প্রথম বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করবো একবার, ইন্টু দ্বিতীয় বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করবো, দেখাবো তাদের গুণফলটা থিটার এর মানের ওপর নির্ভর করে না। তাহলে দেখো এটা হিন্টস দিয়ে দিয়েছি শুধু। তাহলে প্রথমে একটা হচ্ছে 4,0, একটা হচ্ছে -4,0। 4,0 থেকে এক সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে দেখো, 3 × 4, ঠিক আছে, কস থিটা প্লাস 5 × 0 সাইন থিটা -15 এর মড বাই √a² + b², তার মানে হবে 9 cos স্কোয়ার থিটা প্লাস 25 সাইন স্কোয়ার থিটা ইন্টু এই দ্বিতীয় বিন্দু থেকে এক সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হয়ে যাবে, এক্সের জায়গায় -4 বসাবো, 3 × -4 cos থিটা প্লাস 5 × 0 সাইন থিটা -15 তার মড বাই √a² + b² মানে হচ্ছে 9 cos স্কোয়ার থিটা প্লাস 25 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে দেখো, 3 × 4 = 12 cos থিটা -15 এলো তার মড ইন্টু এটা হয়ে যাবে -12 cos থিটা -15 তার মড বাই নিচে হয়ে যাবে 9 cos স্কোয়ার থিটা প্লাস 25 সাইন স্কোয়ার থিটা, রুট উঠে গেলো, দুটো গুণ করলে একই যেহেতু, সমান এই দুটো এবার গুণ করব, মড a × মড b মানে মড a × b, দুটোই মডের ভেতরে ঢুকে যাবে। তাহলে কত হয়ে যাবে দেখো, তাহলে এটা হয়ে যাবে 12 cos থিটা -15
এর আগে একটা কাজ করে নিই, এই মাইনাসটাকে তাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। -1 কমন নিচ্ছি, তাহলে এটা যাবে 12 cos থিটা মাইনাস 15। মাইনাসটা কী হলো, মাইনাস কমন নিলাম প্রথমে, তাহলে মড এ ইন্টু মড বি, এই ফর্মুলাটা ব্যবহার করলাম। মড এ ইন্টু বি মানে মড এ ইন্টু মড বি, তাহলে একবার -1 ইন্টু এইটা, তাহলে মড -1 ইন্টু মড এটা, তাহলে মড -1 মানে 1, সেই জন্যে একটার মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল। বাই নিচে যা আছে তাই, ঠিক আছে। নিজে নিজে সবাই লিখবে, আমি নিচেরটা লিখছি না। তাহলে দেখো আবার এই দুটো এবার গুণ করছি, এখানে প্লাস হবে, তাহলে এই দুটো যদি গুণ করি মডের ভেতরে দুটোই ঢুকে যাবে, তাহলে হয়ে যাবে কত, 12 144 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে cos স্কোয়ার থিটা মাইনাস 15 225, নিচে যা আছে তাই, সমান এটা মানে কত দেখো, এই যে 144 cos স্কোয়ার থিটা মাইনাস 225, এইটা মানে হচ্ছে নেগেটিভ, তাহলে মড এক্স সমান মাইনাস এক্স হয় যখন এক্সটা নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 225 মাইনাস 144 cos স্কোয়ার থিটা হয়ে যাবে, ঠিক আছে। এর ভেতরেটা যেহেতু নেগেটিভ, তাহলে মড এক্স সমান মাইনাস এক্স হবে, তাহলে এইটার আগে মাইনাস একটা বলবে, তাহলে মাইনাস এবার গুণ করে দিলে এইটা আগে চলে গেল, মাইনাস এইটা হয়ে গেল বাই, এখানে কথা হচ্ছে নিচেরটা দেখো, এর আগে দেখো এখানে একটু ক্যালকুলেশন করে নিই, এটাকে লিখছি, এর আগের লাইনটাই থেকে এটা লিখছি 9 cos স্কোয়ার থিটা প্লাস এই সাইন স্কোয়ারকে কসে কনভার্ট করছি, তাহলে 25 মাইনাস 25 cos স্কোয়ার থিটা, ঠিক আছে। তার মানে এটা অ্যাকচুয়ালি কত হলো, 25 মাইনাস 16 cos স্কোয়ার থিটা সমান, এখান থেকে কমন যাবে কত দেখো, 15 না কত কমন যাবে, ঠিক আছে, 9 কমন যাবে ওপর থেকে 9, তাহলে 25 মাইনাস 9 16 144 16 cos স্কোয়ার থিটা বাই 25 মাইনাস 16 cos স্কোয়ার থিটা, এটা কেটে গেল সমান 9 হয়ে গেল। এটা দেখো এক্সের মানের ওপর নির্ভরশীল, থিটা এর মানের ওপর নির্ভরশীল নয়, থিটা এর ওপর নির্ভরশীল নয়, ঠিক আছে। দেখো এরপর 7-এরটা তোমরা নিজেই পারবে, আমি করে দিচ্ছি 8-এরটা কি বলেছে, এরা 8-এরটা বলেছে দেখো কি, 2x প্লাস 3y ইকুয়াল টু 5 এবং 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0 সরলরেখা দুটির মধ্যগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। একটা সরলরেখা দেওয়া আছে কি, 2x প্লাস 3y ইকুয়াল টু 5, লক্ষ্য করে দেখো দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল, একে ছেদিদাংশ আকারে প্রকাশ করি, তাহলে এক্স বাই 5/2 প্লাস ওয়াই বাই 5/3 ইকুয়াল টু 1। আরেকটা সরলরেখা কি দেওয়া আছে, 2x প্লাস 3y ইকুয়াল টু -1, দিস ইমপ্লাইজ x বাই -12 প্লাস ওয়াই বাই -1/3 ইকুয়াল টু 1। দুটো সরলরেখাকেই আমি ছেদিদাংশ আকারে প্রকাশ করে নিলাম, তাহলে এই সরলরেখাটা কত হয়ে যাবে, এরকম আকার আছে, ধরো এর এক্স বিন্দুকে ছেদ করবে, এক্স অক্ষকে ছেদ করেছে কত, 5/2, 0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে কত করেছে এটা লিখছি না,
এরপর দ্বিতীয় সরলরেখাটা এরকম টাইপের হবে, এর সঙ্গে সমান্তরাল হবে। আর এক্স ও দ্বিতীয় সরলরেখাটা এক্স অক্ষকে ছেদ করে যাচ্ছে -1/2, 0 বিন্দুতে। এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, ঠিক আছে। এখন প্রবলেমটা কি বলেছে দেখো, সরলরেখা দুটির মধ্যগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই সরলরেখা দুটির মাঝ বরাবর সরলরেখাটার সমীকরণ বের করতে হবে, মানে এরকম টাইপের একটা সরলরেখা, এই সরলরেখাটার সমীকরণ বের করতে হবে, ঠিক আছে। তার মানে এই যে সরলরেখার সমীকরণটা বের করতে হবে সেটা এই দুটো সরলরেখার সমান্তরাল হবে আর এদের মাঝ বরাবর যাবে। তাহলে এখন যদি মাঝ বরাবর যায় তাহলে এবি যে রেখাংশটা পেয়েছি তার মধ্য বিন্দুটা এই সরলরেখার ওপর অবস্থিত হবে। এর মধ্য বিন্দুটা আমি ধরছি সি, ঠিক আছে। এ বি এর মধ্য বিন্দু, এ কমা সি রেখাংশের মধ্য বিন্দু কত হয়ে যাবে বের করতে পারবে তোমরা, 5/2 -1/2/2, 0 + 0/2। তার মানে তোমার হয়ে গেল দেখো 1, 0, ঠিক আছে। তাহলে এটা ধরো এই সরলরেখাটা আমার নির্ণয় করতে হবে। তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমান্তরাল হবে, আবার এইটারও সমান্তরাল হবে। তাহলে যে কোনো একটাকে যদি ধরি, এর সঙ্গে 1 নম্বরটাই ধরি, এটা 2x + 3y এর সঙ্গে প্লাস = 5, এর সঙ্গে সমান্তরাল সরলরেখার সমীকরণ কত হয় 2x + 3y = k। এ আবার কি বিন্দুগামী, সি বিন্দুগামী, সি বিন্দু মানে কত, ঠিক আছে। সি বিন্দুর স্থানাঙ্ক এইটা পেয়েছি 1, 0 বিন্দুগামী, এত বিন্দুগামী। এই ভাষাটা লিখছি না, তোমরা কিন্তু ভাষা লিখবে। তাহলে অতএব কে এর মান কত পাবো, এই সরলরেখা সমীকরণে বসাচ্ছি 1, 0 বিন্দুটা, তাহলে কে = পেয়ে যাবো 2 × 1 + 3 × 0 মানে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ 2x + 3y = 2 হয়ে গেল, ঠিক আছে। খুবই ইজি। এরপর দেখো 9এরটা কি দিয়ে দিয়েছে, দুটো সরলরেখা দেওয়া আছে, একটা হচ্ছে x + y = 3 আর একটা হচ্ছে x + y + 1 = 0। সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ, ঠিক আছে। 9, এটা শুধু হিন্ট দিচ্ছি। এই দুটো সরলরেখা দেওয়া আছে, দুটো সরলরেখা থেকে সমদূরবর্তী, ঠিক আছে। দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল, তাহলে এই সমদূরবর্তী নিশ্চয়ই এই মাঝ বরাবর হবে। তার মানে ওই 8-এর মতোই তোমাদের করতে হবে, ঠিক যেভাবে করলাম ওইভাবেই করবে, চলে আসবে। এরপর দেখো 10এরটা বলছে 2 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ হয় 12x - 5y + 4 = 0। সমান্তরাল সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। এখানে ঠিক উল্টোটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরকম দুটো সমান্তরাল সরলরেখা, এরা হচ্ছে 2 একক দূরবর্তী, এইটার মধ্যবর্তী দূর হচ্ছে 2 একক। এক্ষেত্রে কি করেছে, এদের এই মাঝের মধ্যগামী সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে। আগে ছিল দুধারের দুটো সরলরেখার সমীকরণ দেওয়া ছিল, মাঝেরটা বের করতে হচ্ছিল। এটা কি আছে, এর মাঝেরটা দেওয়া আছে, আমার বের করতে হবে কি এই দুদিকে সরলরেখা দুটির সমীকরণ বের করতে হবে, ঠিক আছে। এই মাঝের সরলরেখার সমীকরণটা দেওয়া আছে কি 12x - 5y + 4 = 0।
তাহলে দেখো এর সঙ্গে এই দুটো সরলরেখা সমান্তরাল, তাহলে এর সঙ্গে সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ ধরা যায়। হিন্টস দিচ্ছি, শুধু হিন্টস, ভাষা লেখাচ্ছি না। এইটার সঙ্গে সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ লেখা যায় 12x - 5y প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি হবে? ধরো এইটারই সমীকরণ হচ্ছে 12x - 5y প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এখান থেকে এর দূর হচ্ছে 2 একক, আবার এই সরলরেখাটা এদের দুজনের মাঝে আছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে এর দূরত্ব 1 একক হবে। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এই সরলরেখাটা আর এই সরলরেখাটার মধ্যবর্তী দূরত্ব 1 একক। তাহলে শর্তানুসারে কত হবে? এই দুটো সরলরেখার সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা আমরা জানি, c1 - c2 মানে k - 4 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে 12 স্কোয়ার মানে 144 প্লাস বি স্কোয়ার মানে -5 স্কোয়ার, তার মানে হবে 25 ইকুয়াল টু 1 একক। এটা ছিল 2, তাহলে 2/2 মানে হচ্ছে 1 একক। তাহলে এটা হয়ে যাবে k - 4 ইকুয়াল টু 1, আর এইটার মান হয় 13, তার মানে হচ্ছে 13। তাহলে দিস ইমপ্লাইজ k - 4 ইকুয়াল টু +-13 হয়ে গেলো। এই মড তুলে গেলে এইদিকে প্লাস মাইনাস হয়, আমি এটা এইদিকে বসাতে পারি, একই ব্যাপার হবে দেখবে। তাহলে দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু -4 +-13, তার মানে হবে +13 ধরলে হয়ে যাবে তোমার সরি এদিকে -4 ছিল তো, এটা +4 হয়ে যাবে। তাহলে এটা দুটোই যদি যখন এটা যখন প্লাস হবে তাহলে 17 একটা পাবো, আর একটা কি পাবো, এটা যখন মাইনাস হবে তখন হচ্ছে -9 পাবো। তাহলে অতএব কে এর দুটো মান পাচ্ছি, দেখো একটা কে এর জন্য এই সরলরেখাটা পাবো আর একটা কে এর জন্য এই সরলরেখাটা পাবো। তাহলে অতএব একটি সরলরেখার সমীকরণ এখানে বসাবো 12x - 5y প্লাস কে যদি 17 ধরি তাহলে 17 ইকুয়াল টু 0। অপর সরলরেখার সমীকরণ হবে 12x - 5y - 9 ইকুয়াল টু 0। এবার দেখো 10-এরটা হলো 11 আর 12টা সেই একই রকম। আমি এবার করব 13টা। 13টা কি বলেছে, x + y = 4 সরলরেখার ওপর অঙ্কিত এবং 4x + 3y = 10 সরলরেখা থেকে একক লম্ব দূরত্ব বিশিষ্ট বিন্দুসমূহের স্থানাঙ্ক নির্ণয় করো। 13টা দেখো, সেই সমস্ত বিন্দুগুলো নির্ণয় করতে হবে যেটা কি প্রথম যে সরলরেখা দেওয়া আছে তার সঙ্গে সমান্তরাল, তার ওপর অবস্থিত, প্রথম সরলরেখার ওপর অবস্থিত এবং দ্বিতীয় সরলরেখা থেকে ওই বিন্দুটার দূরত্ব হতে হবে 1 একক। ঠিক আছে, তাহলে ধরি নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক HK। ঠিক আছে, তাহলে শর্তানুসারে HK বিন্দুটা কি হবে, প্রথম সরলরেখাটার ওপর অবস্থিত মানে x + y = 4 রেখার ওপর অবস্থিত। তাহলে অতএব কি হবে, h + k = 4 হয়ে যাবে। দ্বিতীয় শর্ত, ঠিক আছে, দ্বিতীয় শর্ত কি,
যে ওই বিন্দু থেকে দ্বিতীয় সরলরেখাটার দূরত্ব হচ্ছে 1 একক। তার মানে দ্বিতীয় শর্ত পেয়ে যাব 4h প্লাস 3k মাইনাস 10 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4 16 প্লাস 3 3 9, এইটা বলা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ কত হয়ে যাবে 4h প্লাস 3k মাইনাস 10 এর মড এইটা মানে হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 1 তার মানে হচ্ছে 5। তাহলে দিস ইমপ্লাই দেখো কত হচ্ছে h প্লাস 3 ইন্টু h প্লাস k লিখতে পারি, এটাকে ভেঙে এভাবে লিখতে পারি মাইনাস 10 ইকুয়াল টু 5। তাহলে দিস ইমপ্লাইজ h প্লাস 3, এই যে h প্লাস k এখানে দেওয়া আছে 4, তাহলে 3 ইন্টু 4 মাইনাস 10, তাহলে h এর 12 এটা 10, তাহলে h প্লাস 2 এর মড ইকুয়াল টু 5। তাহলে দিস ইমপ্লাইজ h প্লাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হয়ে যাবে। ঠিক আছে, মড তুললে প্লাস মাইনাস হয়। তাহলে দিস ইমপ্লাইজ h ইকুয়াল টু পেয়ে যাবো আমরা -2 প্লাস -5। তাহলে একটা পাবো -7, একটা পাবো 3। তাহলে অতএব h সমান -7 হলে k কত পাবো এই সমীকরণটা থেকে পাবো। ঠিক আছে, k কত পাচ্ছি দেখো 4 - h হবে সমান হয়ে যাবে 4 - -7। ঠিক আছে, ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 11। আর h সমান 3 হলে ওই সমীকরণ থেকে k এর মান পাবো 4 - h, তার মানে হবে 4 - h হচ্ছে 3 সমান হচ্ছে 1। তাহলে অতএব ঠিক আছে, অতএব এরকম শর্তে দুটো বিন্দু পাবো। অতএব বিন্দু দুটি কী দেখো, অতএব বিন্দু দুটির স্থানাঙ্ক h ইকুয়াল টু -7 হলে k ইকুয়াল টু পাচ্ছি 11, একটা হচ্ছে -7 11, আর h ইকুয়াল টু 3 হলে k ইকুয়াল টু পাচ্ছি 1। ঠিক আছে, এই দুটো বিন্দু পাবো। এবার দেখো 14টা তোমরা নিজেরাই করবে, আমি শুধু হিন্টসটা দিয়ে দিচ্ছি। একটি গতিশীল বিন্দুর 3x - 4y - 2 ইকুয়াল টু 0 এবং 5x - 12y ইকুয়াল টু 4 সরলরেখা দুটির ওপর লম্ব দূরত্ব দুটির সর্বদা সমান হলে গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমত দেখো, আমি শুধু বলে দিচ্ছি মুখে, ধরে নেবে যে গতিশীল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে h সমান k। তারপর h কে বিন্দু থেকে প্রথম সরলরেখার দূরত্ব বের করবে, ইকুয়াল টু হয়ে যাবে h কে বিন্দু থেকে দ্বিতীয় সরলরেখার দূরত্ব। ঠিক আছে, তারপর কি করবে, অতএব আমাকে বের করতে হবে h কে বিন্দুর সঞ্চারপথ। তাহলে অতএব h কে বিন্দুর সঞ্চারপথ হয়ে যাবে এই যে সমীকরণটা পেলাম লাস্ট যে সমীকরণটা, এই h এর জায়গায় x বসাবে আর y এর জায়গায় k বসাবে, সরি k এর জায়গায় h এর জায়গায় x বসাবে আর k এর জায়গায় y বসাবে। তাহলে h কে বিন্দুর সঞ্চারপথ হয়ে যাবে x এর জায়গায় h আর y k এর জায়গায় y বসিয়ে যেটা পাবে সেই সমীকরণটা। এখন এই সমীকরণটাকে যেহেতু মড আছে, দেখবে এই সমীকরণের দুদিকেই দুটো মড আছে, তাহলে ওই মডের জায়গায় এদিকে প্লাস মাইনাস বসাবো, ওইদিকেও প্লাস মাইনাস বসাবে। ঠিক আছে, এখান থেকে উত্তরটা এমনি পেয়ে যাবে। না পারলে আমাকে কিছুটা করে যত পর্যন্ত বললাম তত পর্যন্ত করেই দেখাবে। এরপর দেখো 15টা কি আছে, যে টি একটি পরিবর্তনশীল চল হলে a, 0 বিন্দু থেকে x - ty + at² = 0
সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চার পথ বের করতে হবে। প্রথমে ছবিটা আঁকি। এই পয়েন্টে দেওয়া আছে ধরো a0, আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে x মাইনাস টি ওয়াই প্লাস এটি স্কোয়ার ইকুয়াল টু 0। কী করতে হবে? এই বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব, এটা ধরো এইচকে, এটা হচ্ছে লম্ব মানে 90 ডিগ্রি। এই এইচকে বিন্দুর সঞ্চার পথ বের করতে হবে। তাহলে প্রথমে ধরে নেবে যে a,0 বিন্দু থেকে a,0 বিন্দু থেকে এই সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচকে, এটা ধরে নেবে। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কী হবে দেখো, হিন্ট দিয়ে দিচ্ছি শুধু। শর্তানুসারে হবে কি, এই সরলরেখার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা, এদের গুণফল -1 আসবে। ঠিক আছে, তাহলে কী পাবো দেখো, শর্তানুসারে এই সরলরেখাটার প্রবণতা কত হবে, k-0/h-a ইন্টু এই সরলরেখার প্রবণতা, এখানে বের করে রাখো প্রবণতা, আমি এমনি লিখে দিচ্ছি, ও y=mx + c এর আকারে প্রকাশ করলে হবে, প্রবণতা হয়ে যাবে 1/t, তাহলে ইন্টু 1/t ইকুয়াল টু -1 লিখতে পারি। ঠিক আছে, দিস ইমপ্লাই যেখান থেকে টি এর মান কত পাবো, k/a-h, এটা হলো একটা শর্ত। দ্বিতীয় শর্ত কি, h, k এই বিন্দুটা এই সরলরেখার ওপর আছে, এটার ওপর, তাহলে এটা সিদ্ধ করবে। তাহলে এটা কি পাবো দেখো, h মাইনাস tk প্লাস at স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো, এখানে টি এর মানটা এখানে বের করা যায়, এটা বসাবো h মাইনাস কে, টি মানে হচ্ছে k/a-h প্লাস এ টি স্কোয়ার মানে হচ্ছে k²/a-h এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার যে লসও করবো, a-h এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত পাবো দেখো, h ইন্টু a-h এর হোল স্কোয়ার মাইনাস না প্লাস কত হবে, মাইনাস হবে k² ইন্টু a-h প্লাস ak² ইকুয়াল টু 0। তাহলে 0-র সঙ্গে নিজের গুণ হবে, মানে 0 হয়ে গেল, শুধু ওপরেরটা সমান 0। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি দেখো, ওপরেরটা আবার h ইন্টু a² মাইনাস 2ah প্লাস h² এই যে মাইনাস k² প্লাস k² প্লাস ak² ইকুয়াল টু 0 লিখতে পারি। এটা কেটে গেল, তাহলে দিস ইমপ্লাইজ h কমন, a² মাইনাস 2ah প্লাস h² প্লাস এটা মানে হচ্ছে k² ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাইজ h, এই প্রথম তিনটে মিলিয়ে হয়ে যাবে a-h এর হোল স্কোয়ার প্লাস k² ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো a-h, এদের দুটোর গুণফল 0 মানে হয় এইচটা 0, নাহলে এইটা 0। এখন যদি a-h এর হোল স্কোয়ার প্লাস k² ইকুয়াল টু 0 হয়, তার মানে হয় a-h ইকুয়াল টু 0, সরি এদের 0 হয়, তাহলে a-h এর মানও 0 এবং k এর মানও 0। তাহলে a এর মান পেয়ে গেলাম h আর k এর মান পেয়ে গেলাম 0, মানে a সমান, সরি মানে হচ্ছে h সমান a পেলাম আর k সমান 0 পেলাম। তাহলে h কে এর মান পাচ্ছি a,0। h, a এর মান কখনোই a,0 হতে পারে না, কারণ a0 এই বিন্দুটা এই সরলরেখার বাইরে আছে। এটা দেখো, এটা যদি 0 করা হয় তাহলে h এর মান a পাবো আর k এর মান 0 পাবো, তাহলে h আর k এর মান পেয়ে যাব
এই বিন্দুটা পেয়ে যাবো এ জিরো। এইচ কমা কে বিন্দুটা কখনো এ জিরো হতে পারে না, কারণ কি এ জিরো বিন্দুটা এই সরলরেখাটার বাইরে আছে, ঠিক আছে। সেই জন্যে এই অংশটা প্রথম এ মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এটা জিরো হবে না। তাহলে সম্ভাবনা কত? তাহলে অতএব আমরা বলতে পারি দিস ইমপ্লাইজ, এই লাইনটার পরে এটা এইচ ইকুয়াল টু জিরো, এই সমীকরণটা পেলাম। তাহলে অতএব এইচকে বিন্দুর সঞ্চার পথ কি হয়ে যাবে? এই সমীকরণে সঞ্চার পথ বের করতে গেলে কী করতে হয়? এইচ আর কে দিয়ে একটা সমীকরণ বের করতে হয়, বের করেছি এইচ দিয়ে সমীকরণ। তাহলে সঞ্চার পথ সমীকরণ হবে এইচের জায়গায় এক্স বসাবো আর কে এর জায়গায় ওয়াই বসাবো, তার মানে এক্স ইকুয়াল টু জিরো। এখানে কে যেহেতু নেই তাহলে শুধু এইচের জায়গায় এক্স বসিয়ে দিলাম। তাহলে এইচকে বিন্দুর সঞ্চার পথের সমীকরণ পেয়ে গেলাম এক্স সমান জিরো। এটাই অ্যান্সার। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, ভিভিআই।